আগে থেকেই তো ভেবে রাখতে হয় যে কালকে কি রান্না হবে। আর রেসিপি করার মতন কিছুই ছিল না, তাই ফ্রিজে যা ছিল সেটা দিয়ে কিন্তু করে নিয়েছি আজকে। যেখানে নিয়ে নিয়েছি ফ্রিজে অর্ধেকটা কাঁচকলা ছিল, সেটাই কেটে নিয়েছি এরকম করে, আর তার সাথে একটা গোটা পটল, কতগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর কতগুলো লঙ্কা নিয়ে নিয়েছি। কাল জুড়ে সব পটলই করে ফেলেছিলাম, একটা পটল দেখি এক কোনায় পড়েছিল, সেটাই নিয়ে আজকে করে ফেললাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আগে কেটে রাখা পটল, তারপর কিন্তু সব কাঁচকলাগুলো দিয়ে দিলাম। কাঁচকলার পটলটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেবো। আগে দু কাঁচকলা দিয়ে খাওয়ার একটা আলাদা স্বাদ, আর পটলের কাঁচকলা দিয়ে একসাথে করে খাওয়ার কিন্তু আলাদা স্বাদ। যদি এটা একবার না করে খাও তাহলে এর স্বাদটা কিছুতেই বুঝবে না। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে অল্প পরিমাণে একটু নুন ছিটিয়ে দিলাম। নুনটা ছিটিয়ে দেওয়ার কারণটা হলো পটলের কাঁচকলাটা যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পটলের কাঁচকলাটাকে ততক্ষণে একটু ভেজে নেবো যতক্ষণ না এটা একটু হালকা লালচে লালচে হয়ে আসছে। পটলের কাঁচকলাটা যখন এরকম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছাড়ানো রসুনের কোয়া, আর তার সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেরকম পরিমাণে ঝাল খাও সে সেরকম পরিমাণেই দেবে। আমি একটু বেশি ঝাল খাই বলে আমি একটু বেশিই দিয়েছি। আর কাঁচকলার সাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু আমি আগেই দিয়েছিলাম ওই জন্য নুনটা বুঝে দিতে হবে। হলুদ দেওয়ার পরে নুনের পরিমাণটা একেবারে কম দিলাম। আর হলুদের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আর এর মধ্যে কিছু দেবো না, এখন খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। যেটা বলবো তোমাদের, তোমরা যদি মনে করো এর মধ্যে একটা কাঁচা টমেটো কেটে দেবে তাহলে কিন্তু সেটা দিতেই পারো। আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিতে পারিনি। এখন কাঁচা টমেটো পাওয়াটা খুবই একটা কষ্ট সাপেক্ষ ব্যাপার, পাওয়া যায় না বললে চলে। এই সময়টা তো একেবারেই কাঁচা টমেটোর সিজন না। সারা বছর পাকা টমেটো পাওয়া যায়, কিন্তু কাঁচা টমেটো কিন্তু সারা বছর পাওয়া যায় না। কিছু যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কিন্তু হাফ চামচ মতো কালো জিরে ছিটিয়ে দিতে হবে। কালো জিরে দিয়ে ওই যে 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু নেড়ো না, তাহলে তেতো হয়ে যাবে। একেবারে সবকিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার চলো শিলে নামিয়ে নিই, তারপর বেটে নেব। সময় তো আমি একটা কথাই বলি, শিল নোড়াতে ভর্তা বেটে যদি নাই খেতে পারি তাহলে তার স্বাদটা বোঝাই যায় না। আমি চেষ্টা করি সবসময় শিলে বেটে খাওয়ারই। বলবো যারা শিলে বেটে খাও না তারা শিলে বেটে খেয়ে দেখো একবার, কি যে ভালো লাগে তোমরা না খেলে বুঝতে পারবে না। কিন্তু গরম গরম নামিয়ে সাথে সাথে বেটে নিয়েছিলাম, কত সুন্দরভাবে সবকিছু নরম হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু কোনো কিছু আলাদা করে সেদ্ধ করতে হয়নি, আমি নুন দিয়েই নরম করে ফেলেছিলাম। এবার তো বেটে নেওয়া হয়ে যাওয়ার পরে সেকেন্ড বার আবার ভালোভাবে বেটে নিলাম। দেখো খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম বাটা থাকলে সেদিন আর তো কিছুই লাগে না। সত্যি বাটাটা দারুণ হয়েছিল, এক কথায় যাকে বলে অসাধারণ খেতে হয়েছিল। একবার হলেও বাড়িতে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর বিশেষ করে যদি একটু কাঁচা টমেটো দাও, কাঁচা টমেটো না থাকলে খাওয়ার সময় এরকম একটু লেবু চিপে দেবে, দেখবে দারুণ লাগবে খেতে। আমি তাহলে খেয়ে নিই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার